সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয়। গ্রামের 100 বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরের ছোট ভাড়া বাসায় থাকা অনেক ভালো। কেন এমনটা বলছি এবার শুনুন। একবার ভাবুন তো, গ্রামের মানুষ কি আসলেই সহজ সরল? আপনি যদি তেমনটা ভেবে থাকেন, বরঞ্চ আপনিই অনেক সহজ সরল মানুষ। কেননা গ্রামের সবচেয়ে সহজ সরল মানুষটাও শহরের মানুষকে এক হাটে 3 বার বিক্রি করতে পারবে। আপনি পুকুরে যত্ন সহকারে মাছ ছাড়বেন, একদিন ঘুম থেকে উঠে দেখবেন মাছ সব প্রাণ হারিয়ে বেঁচে আছে। ফসল উৎপাদন করবেন কিংবা গাছ লাগাবেন, দেখবেন সব কেটে সাফ করে দিয়েছে। সামান্য জমি জমা নিয়ে যে কূটনীতিক খেল চলে গ্রামের মুরব্বীদের মাথায়, তা আন্তর্জাতিক কূটনীতিবিদদের কাছেও হার মেনে যাবে। বেশিরভাগ সময়ে গ্রামের একটা পরিবার আরেকটা পরিবারের সাথে যুগের পর যুগ ধরে অকারণেই লেগে থাকে। একজন আরেকজনের পেছনে লেগে থাকাটাই যেন তাদের কাছে স্বাভাবিক। বাকিরা কখনোই সেই বিরোধ মীমাংসা করার চেষ্টাও করে না, বরং গ্রাম্য বিরোধগুলো টিকিয়ে রাখাই তাদের নিজেদের ঐতিহ্য বানিয়ে ফেলেছে। দীর্ঘদিন শহরে থাকা মানুষগুলো ইচ্ছে করলেও গ্রামে গিয়ে শান্তিতে থাকতে পারে না, অথচ অনেকেই স্বপ্ন দেখে কর্মজীবন শেষ করে আবার গ্রামের সবুজ সরল পরিবেশে বাকি জীবনটা কাটিয়ে দেবে। অথচ গ্রামের প্রকৃতি যত সুন্দর, তার চেয়েও মানুষগুলোর চিন্তাধারা অনেক জটিল। বাংলার গ্রামগুলো আর আগের সেই মতো নেই। প্রকৃতি হয়তো একই আছে, কিন্তু মানুষগুলো অনেক বদলে গেছে। আগে যদিও ভালো ছিল, এখন কেমন যেন স্বার্থপর হয়ে উঠেছে। আপনার মেয়ের বিয়ে ঠিক করবেন, সহজ সরল একজন নিজে অটো ভাড়া করে গিয়ে দুর্নাম রটিয়ে আপনার আদরের মেয়ের বিয়ে ভেঙে দেবে। তামাম দুনিয়াটা অনেক জটিল। তার চেয়েও বেশি জটিল গ্রামের সহজ সরল মানুষের, তার চেয়েও বেশি জটিল গ্রামের সহজ সরল মানুষগুলোর মন। গভীরভাবে খেয়াল না করলে আপনি টেরই পাবেন না কখন কোন দিক দিয়ে আপনার ক্ষতি করে ফেলছে তারা। পরনে লুঙ্গি আর আলাভোলা একখানা হাসি দেখে কখনোই সহজ সরল ভেবে বসবেন না। অন্তত গ্রামের তুলনায় শহরের মানুষগুলো বেশি সহজ সরল আর উদার হয়। শহরের মানুষদের মাঝে অন্যকে খাটানোর ব্যাপারটা কম থাকে। এর কারণ শহরের মানুষদের অনেক ব্যস্ত সময় পার করতে হয়, তারা অন্যের সমালোচনা করার সময় পান না। আর গ্রামের মানুষকে বছরের বেশিরভাগ সময় তেমন কোনো কাজই করতে দেখা যায় না। নিতান্তই কিছু খেটে খাওয়া মানুষ বাদে বাকিদের দেখবেন এর ওর বাড়ি গিয়ে কিছু সময় টুকটাক কাজ করে বিকেলের চায়ের দোকানের আড্ডাকে তারা গীবতদের কারখানা বানিয়ে ছাড়বে। পরিবারের কেউ না কেউ শহর বা বিদেশ থেকে টাকা পাঠায় আর পরিবারের সবাই মিলে তাই নিয়ে অহংকার করে।